আমার সামনে কোনো অস্ত্র বা কোনো শস্ত্র প্রয়োগ করা সম্ভব হবে না মূর্খ। তুমি আমার নগরে এসে আমাকে আহ্বান জানাচ্ছ, তোমাকে আমি বন্দি করব না, বধ করব তোমায়। আর তখন তো কৃষ্ণকে আমার কাছে আসতেই হবে। ঠিক বলেছেন, কৃষ্ণকে সামনে আসতেই হবে। এ কি? আমিও তোমারই মতো কৃষ্ণের বিরোধী বানাসুর। আমাদের লক্ষ্য হলো একটাই, কৃষ্ণকে বধ। আর যাদের লক্ষ্য এক হয় তারা একে অপরের সাথে লড়ে না, বরং একে অন্যের সাথে মিলে যুদ্ধ করে। কৃষ্ণ, এটা কি হচ্ছে? মহাদেবের মন্দির ডুবে যাচ্ছে। যাও গিয়ে রক্ষা করো। যেতে পারবো না রাধা। আজ শাম্ব আমাকেই পরাজিত করেছে, আর আমি কিছুই করতে পারবো না। এভাবেই সব দেবতারা দ্বারকাকে ত্যাগ করবেন, আর হয়তো এটাই হলো দ্বারকার প্রারব্ধ। কৃষ্ণর পুত্র হয়ে ওরই মতো ছলনা করতে শিখেছো। প্রথমে আমাকে আহ্বান জানাচ্ছ, তারপর সন্ধি করার কথা বলছো। সন্ধি নয়, সমর্পণ করছি। তোমাকে আরো শক্তিশালী করে তুলছি। কৃষ্ণের পুত্র হয়ে ওর সাথেই বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা উনি করেছিলেন আমার সাথে, আমার মায়ের সাথে, আর তারই উত্তর দিচ্ছি। তাতে তুমি কি পাবে? দ্বারকা। আপনি কৃষ্ণকে মারবেন, আর তারপর আমি দ্বারকাতে রাজত্ব করব, আপনার সাম্রাজ্যের অধীনে। লেনদেন সমকক্ষ ব্যক্তিদের মধ্যে হয় বালক। লেনদেন সমকক্ষদের মধ্যেই হচ্ছে। আপনি আমাকে দ্বারকা দিন, বদলে আমি আপনাকে কৃষ্ণের সব অস্ত্র দিয়ে দেব। ঠিক আছে, আমি রাজি। তুমি আমায় কৃষ্ণের সব অস্ত্র দিয়ে দাও, তাহলে দ্বারকা তোমার। এবার আমার কাছে স্বয়ং মহাদেবের বর আছে, আর কৃষ্ণের সমস্ত অস্ত্রের শক্তিও। এবার আমার থেকে বেশি শক্তিশালী আর কে হতে পারে? তুমি তো আমার খুব বড় কাজে লাগলে শাম্ব, কিন্তু তাও তুমি আমাকে আহ্বান কেন জানালে? প্রদ্যুম্ন আর অনিরুদ্ধকে শোনানোর জন্য, যাতে ওদের এটা না মনে হয় যে আমরা দুজন একসাথে। তুমি তো দেখছি কৃষ্ণের চেয়েও বেশি চালাক শাম্ব। এখন তুমি আমার রাজকীয় অতিথি, আর এই অতিথি বন্দি গৃহে থাকবে প্রদ্যুম্ন আর অনিরুদ্ধর সাথে, যাতে ওদের মনে হয় যে আমি ওদের বাঁচানোর পূর্ণ প্রচেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, মনে রেখো, আমাদের দুজনের লেনদেনের কথা যেন আর কেউ না জানতে পারে। ঠিক আছে সৈনিকগণ, আমার সহযোদ্ধাকে কারাগারে নিয়ে যাও।
কি হয়েছে শাম্ব? আমাকে ক্ষমা করে দেবেন ভ্রাতা। আমি বানাসুরের শক্তির সম্মুখীন হতে পারলাম না। ওর উপর মহাদেবের আশীর্বাদ আছে, ওকে কেউ হারাতে পারবে না। কোনো ব্যাপার না শাম্ব, আমি গর্বিত তোমায় নিয়ে। তুমি চেষ্টা তো করেছো। আমারও শাম্ব কাকা, আপনি নিজের জীবন বিপন্ন করে আমাদের বাঁচাতে এসেছেন। আমি তো অনেক আগেই তোমাকে বাঁচাতে চেয়েছিলাম অনিরুদ্ধ, কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে আটকালেন। আর জানো, আমি তোমার জন্য নিজের বৈবাহিক জীবনও এখনো শুরু করিনি। শাম্ব কাকা, আপনি আমাদের জন্য এত কষ্ট করলেন, আর আমি আপনাকেই ভুল ভাবছিলাম। কি বিষয়ে কথা বলছো তোমরা দুজন? সেসব কথা পরে হবে ভ্রাতা। আপনি শুধু এটুকু প্রার্থনা করুন যেন দ্বারকাধীশ এখানে চলে আসে। এবার শুধু উনি আমাদের একমাত্র আশা। কুমার শাম্ব, তুমি এই রাজকীয় বন্দিগৃহে থাকার যোগ্য নও। তুমি আমার সখী লক্ষণার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে অন্ধকূপে নিক্ষেপ করব। এবার তো শাম্বকেও ওই বানাসুর বন্দি করে নিয়েছে কানাই। এবার তো আমাকে যেতেই হবে কানাই, সবাইকে রক্ষা করার জন্য আমাকে যেতেই হবে। ওদের সবাইকে ফিরিয়ে আনতেই হবে, যে করেই হোক। আর্য শাম্ব আমাকে বলেছিল যে আপনি শুধু রাধার কথা শোনেন না। তখন বিশ্বাস হয়নি আমার, কিন্তু এবার বিশ্বাস হচ্ছে আমার। আর্য শাম্ব ঠিক কথা বলতেন। আপনি আর্য শাম্বের বলি দিয়ে এলেন। শ্রীকৃষ্ণ, আপনি কেন কিছু করছেন না? আপনার কাছে তো সকল সমস্যার সমাধান আছে, তাই না? সবাই ঠিক বলছেন, তোমায় যেতে হবে কৃষ্ণ। প্রেমের দ্বারা কার্যসিদ্ধি না হলে সেখানে তো যুদ্ধ করাই ধর্ম, তাই না কৃষ্ণ? উষা, তুমি যা ভাবছো সেটা সত্যি নয়। তাহলে কেমন? লক্ষণা দুঃখী নয়, আমি ওকে রক্ষা করেছি, ওকে বিয়ে করেছি। আমাদের দুজনের জীবনের লক্ষ্য এক। লক্ষণা দুঃখী নয়, ও ওখানে দ্বারকাতে আছে, রাজকীয় সুখে আছে। আমার সন্দেহ হচ্ছে, এটা কিভাবে হতে পারে? এখন আমার কাছেও প্রমাণ করার মতো কিচ্ছু নেই। তুমি যখন লক্ষণার সাথে দেখা করবে না, তখন নিজেই বুঝে যাবে। বিশ্বাস করো। তার মানে অনিরুদ্ধ দোষী নয়? না, অনিরুদ্ধ নির্দোষ। কত বড় পাপ করে ফেলেছি আমি, একজন নির্দোষীর সাথে এরকম খারাপ ব্যবহার করলাম। আমাকে আমার ভুল শুধরোতে হবে। কিন্তু বাবাকে কিভাবে বোঝাবো? যারাই আসছেন উনি তাদেরকেই বন্দি করে নিচ্ছেন, যুদ্ধ করতে চাইছেন। এটা ঠিক হচ্ছে না। সৈনিকগণ, এনাকে আবার ওই বন্দিগৃহে নিয়ে যাও। Krishna 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 Krishna